দেখতে পাই না, আওয়াজ হচ্ছে হাইজুম তুমি এগিয়ে চলো ইয়া রাসূলুল্লাহ। এত জোরে জোরে চাবুকের আওয়াজ হচ্ছে, আমি আওয়াজ শুনে তাকাচ্ছি, মানুষ পড়ে ছটফট করে আছাড় খেয়ে খেয়ে মারা যাচ্ছে। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? শুধু আপনার কাছে জানতে এসেছি। আল্লাহ রাসূল বললেন সাহাবী, হাইজুম মানে ফেরেশতাদের বহনকারী, ফেরেশতাদের বহনের নাম হাইজুম। আল্লাহ পাক তৃতীয় আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে বদরে। ওই যে ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ, এটাও সত্য। হাইজুম আগিয়ে চলো, এই আওয়াজটা শুনতে পাচ্ছ, ফেরেশতাদের বাহনের নাম হাইয়ুম, হাইজুম। আর যে চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছ, মানুষ দেখতে পাচ্ছ না, অথচ দেখতে পাচ্ছ কানে চাবুকের দাগ, মুখে চাবুকের দাগ, শরীরে চাবুকের দাগ, মানুষ দেখতে পায় না। আচার খেয়ে খেয়ে ছটফট করে পাশে পড়ে মরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ রাসূল বললেন, তুমি যে হাইজুম, ক্যাসেট হচ্ছে, লক্ষ লক্ষ মাওলানা মুফতি সাহেবরা দেখবে, বুখারী মাদ্রাসা শাইখুল হাদিস মুহাদ্দিস সবাই শুনবে, শুধু বলে হাইজুম আগিয়ে চলো। বলছে কারা? ফেরেশতারা। ফেরেশতাদের যে বাহন, ওর নাম কি? হাইজুম, আগিয়ে চলো। আর বলছে ঘোড়ার পর আওয়াজ শুনতে পাচ্ছি, আর চাবুক চালালে একটা আওয়াজ হয় না, হয় না। বলছে শুধু শা শা করে শব্দ হচ্ছে, লোক দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষ পড়ে ছটফট করে মারা যাচ্ছে। এমনকি মুখে যখন চাবুক লাগছে, সঙ্গে সঙ্গে গোটা মুখ পুড়ে যাচ্ছে। এত জোরে মারছে, একেবারে ভিমরিকে পড়ে ওইভাবে দু তিনবার ঝাড়া মেরে মরে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন, তোমাদের কোনো চিন্তা নাই, আবার চলে যাও বদরের প্রান্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন। এজন্য মুসলমানের হাতিয়ারের নাম কি? জোরে বলেন। এক নম্বর হাতিয়ার হলো দোয়া। বিপদে, জলে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, কাফেরে, দুশমনে, শত্রুর সামনে শুধু আল্লাহ বলছে, বান্দা প্রথম আমার কাছে বল, তোর কি দরকার। আমরা তো ক্ষমতা দেখাই, বিশাল টাকা, 40টা ভাই, নেতা আমার হাতে, কেতা আমার বিছনায়, বালিশ আমার কাছে, हम पंडा है, हम गुंडा है, हम शेर है। শেরের যদি মরে যেতে বলে এক্ষুনি তো মরে যাবে। তুমি কি আবু জাহেলের চেয়ে বড় মস্তান? তুমি কি আবরাহার চেয়ে বড় মস্তান? তুমি কি নমরুদের চেয়ে বড় মস্তান? তুমি কি কারুনের চেয়ে বড় মস্তান? তুমি কি সাদ্দাতের চেয়ে বড় মস্তান? মস্তান কে? সেজন্য সবসময় ভাববেন, আমি ছোট, সবাই বড়, আমি গুনাহগার, সবাই ঈমানদার, আমি খারাপ, সবাই ভালো, আমি খারাপ, সবাই, আমি গুনাহগার, সবাই ঈমানদার। এটা মনে রাখবেন, আমলে মুহাব্বত পয়দা হয় না। মৃত্যুর কথা স্মরণ করবেন। আচ্ছা, আমি ওয়াজ কি এক জায়গায় ছেড়ে অন্য কোন জায়গায় গেছি না সোজা আসছি? সোজা যায়নি, এখনো চলবে। এখন তো সবাই এই আওয়াজ শুনে রাসূলের কাছে বলেছে, আরো বুকে সাহস বেড়েছে না বাড়েনি? এগিয়ে বলছে যে রাসূল বলেছে সাওয়ারা, কোনো টেনশন নেই, হাইজুম মানে ফেরেশতাদের বাহনের নাম, আর চাবুক মারছে মানে ফেরেশতারা মারছে, আমাদের কোনো টেনশন নেই, আমরা শুধু ধরে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। বলছে শুধু দলে গুলিয়ে আমরা এইভাবে থাকলে হবে? আল্লাহর ফেরেশতা ছিল লক্ষ লক্ষ ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ধরে রাখি। আবু জাহেলটা তো প্রথমবারই খায় হয়ে গেল, ওলীদ প্রথমবারে চলে গেল, এদিকে চলে গেল সেই মক্কার সেই উমাইয়া ইবনে খালদ, ঝাঁঝরা হয়ে গেল। এরপরে যুদ্ধের শেষে একটা কাগজ তাকে লিখলেন, যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন 14 জন। কজন? 14 জন। মানে 15 হতে এক কম, তাহলে কত? 14। 14 মনে থাকবে? 15 এক কম 14, এটা মাথায় রাখবেন। 7 7 কত? 14। কাফেররা মরেছে 70 জন। কাফেররা কজন? 70 জন। আচ্ছা, আমি এই ঘটনা বলছি মানে পুরো পৃথিবীর সামনে বলছি, বর্তমানে যে মিডিয়া কি কি দিক খুঁটে জিনিসে
এতে একটা যদি ভুল হয় পুরো পৃথিবীর লোক ফোন করবে সাইফুল্লাহ ডাক। সেই জন্য আজকের আপনারা মনে করবেন যে পুরো পৃথিবীর লোক আলেম ওলামা মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সবার সামনে কথা বলছে, আর সেটাই হচ্ছে। তো এইটা তো হচ্ছে না, হয় না? আমার উপরে অনেক লোকের রাগ আছে, আমি সাইফুল্লাহর ওয়াজ শুনি না, কিন্তু রাত্রে ঘরের ভিতরে কত নোংরা লোকের বই দেখে, কাফেরের উরদ দেখে, বেঈমানের জাইয়া পড়া সিন দেখে, দেখে না? দেখে না? তো আমার উপরে যার রাগ যে সাইফুল্লাহ কি ওয়াজ করে আমি শুনি না, হঠাৎ করে এদিক ওদিক দেখতে দেখতে যখন আমার ছবি এসে গেল, এই ছেলেটার ওয়াজ তো শুনি না, দেখি একটা মেরে দেখি বলছে বদরের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীরা শাহাদাত বরণ করেছে 14 জন। 14 জন ধরে কথা আমি তো শুনিনি, দেখি আর কি বলে। বলতে বলতে কিছুক্ষণ যায় না জোরে বলে। এই জন্য পুরো পৃথিবী সামনে রেখে ওয়াজ করছি, আর যদি এই করে না থাকতো কি বলতুম না বলতুম পুরো তুমান তুলে যাবো, তোমার লোক তো ঠিক রবে নাম্বার নারাই তাকবীর আল্লাহু আকবার, শুধু বাধা হয়ে গেছে এই কথা, এই বিপদ। এরা আবার একটু যদি উল্টো পাল্টা বলি ও কেটে 1 মিনিট করবে, করে ওইটুকু ছেড়ে দেবে। আমি বলেছি লা তাকরাবুস সালাত, আল্লাহ পাক বলেছে খবরদার তোমরা নামাজ পড়ো না। মুসলমানদের আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়ো না। মুমিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই মুমিনেরা লা তাকরাবুস সালাত, খবরদার তোমরা নামাজ পড়ো না, পড়ো না, নামাজের ধারে বাড়ে যেও না, যেও না। এই বলে বলে হয়তো চা খাচ্ছি বা ফেতার পরে বলছি, ওরা ওইটা কেটে নিয়ে পৃথিবী ছড়াচ্ছে। একজন বেনামাজি আমার দলে হয়ে গেছে, এই না হলে বক্তা রে আল্লাহ, এই তো অরিজিনাল বক্তা। নামাজ পড়া বারণ, কোরআনে লেখা, কোন আলা বলিনি আর দিন এই আমার সে শুধু আমার খুঁজে যে কোন শালা বললুরি যে নামাজ পড়তে কোরআনে মানা, আর আমার কটা আছে আপনি বলেন নামাজ পড়ো, এরা কি কোরআন পড়েনি? এই কোরআনে এইভাবে বলা খবরদার নামাজের ধারে বাড়ি যাবে না। আর এইটা মিডিয়ারা কেটে ছেড়ে দিয়েছে। একদল লোক আমার শুধু গালাগালি দিচ্ছে যে কবে আসে দেখ, হ্যাঁ, কিন্তু ওয়ান্তুম সুখারা সেইটা আমি বলেছি ওরা দেয় না। এই নিয়ে যত গন্ডগোল বাড়বে এদের টাকা তত পকেটে পড়বে। দেখবে জয় মিডিয়া দেখ, এই মিডিয়া খোল, সেই মিডিয়া আছে, লক্ষ লক্ষ ভিউ হবে, আর এরা লক্ষ লক্ষ টাকা পাবে। এই জন্য মানুষের বিউজ্জতি করে, অসম্মান করে, সমাজের বুকে ঠকিয়ে কেউ যদি টাকা ইনকাম করে, সে টাকায় আগুন লাগবে। এই কথা ঠিক না ভুল? শোনো বাবু, শোনো, আমার দিকে তাকাও, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। এই তো, তবে তোমার টুপি কই? টুপি নেই, টুপি নিয়ে আসবে এরপর থেকে, ঠিক আছে বাপ, আল্লাহ ভালো করুন। তো আমি যে কথা বলছিলাম, মুসলমানেরা 14 জন মারা গেছে, কাফেররা মারা গেছে 70 জন। কজন? 70 জন। আর রাসূলুল্লাহ সাহাবীরা ওদের ধরে রেখেছে, মানে ওরা পাগলা হয়ে গেছে যে মানুষ দেখতে পাই না, মারবো কার। তো ভয়তে আচারকে ঠিকরে সব একদিকে চলে এসেছে, শুধু রাসূলুল্লাহ সাহাবীরা ওদের ধরে রেখেছে 70 জন, ধরে রেখেছে, মারিনি। একটা কথা বলে, এই আমরা ভাবি যে অমুক জায়গায় অমুক লোকে ধরে রেখেছে, ফিলিস্তিনির লোকেদের ধরে রেখেছে গাজায়, এই ধরে রেখেছে বাংকারের ভিতরে আটকে রেখেছে এত লোক, আমরা ভাবি ওদের ধরে রেখেছে কেন, মেরে দিতে পারি। কিন্তু না, মুমিন যারা মারবে না, সাহাবারা জীবনে কারোর আগে মারিনি, ও তো মার খেয়েছে তারপরে মেরেছে। ওরা তো মক্কা থেকে যুদ্ধ করতে এসেছে মদিনায়, রাসূলুল্লাহ যায়নি। রাসূলুল্লাহ অন্য চিন্তা ভাবনায় মদিনা থেকে বার হয়েছিল আবু সুফিয়ানের ধর্ম বলে, ঠিক আছে ভাইরা আমার, বাবাদেরা, জীবনের মতো একটা নতুন কথা শোনেন। রাসূলুল্লাহ প্রথমে বদরের ময়দানে পৌঁছেছিল, ওই পর্যন্ত গিয়েছিল। আল্লাহ রাসূল যখন খবর শুনলো মক্কা থেকে
1000 বাহিনী নিয়ে আবু জেহেল আসছে একেবারে অস্ত্র শস্ত্র সহ। বোঝেন সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ তখন বলল ঠিক আছে ওরা আসছে আসুক, আমরাও পালাবো না। মুমিন কোনদিন কারো কোনো কাফের দেখে ভয় করে না। তবে তোমরা দেখে নাও আমি দাগ দিয়ে দিলাম বালুর উপরে। জীবনে এই কথাটা শুনে রাখেন, যা শুনেছেন সব ভুলে যান, এই কথাটা শুনে রাখেন। রাসূলুল্লাহ বললেন আমি দাগ দিলাম বালির উপরে, এখানে অমুক সাহাবী, এখানে ওলীদ, এখানে উতবা, এখানে সাহেবা, এখানে উমাইয়া ইবনে খালদ, ওই জায়গাটা দাগ দিয়ে দিলাম, ওখানে আবু জেহেল। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের পরে যুদ্ধে আল্লাহ পাক জয় করে দিলেন, কাফেরদের জাহান্নামের টিকিট দিলেন। সাহাবায়ে কেরাম বলেন যুদ্ধ শেষে আল্লাহ রাসূল প্রথমে আগে দিলেন যেখানে দাগ দিয়ে দিয়েছিল, আমরা সেই দাগগুলো দেখতে গেলাম যে রাসূলুল্লাহ যার নাম ধরে যেখানে যেখানে দাগ দিয়েছে সেখানে সেখানে সেই মরে আছে। সাহাবায়ে কেরাম গিয়ে দাগ দেখতে গিয়ে দেখলেন আল্লাহ নবী যার নাম ধরে যেখানে যেখানে দাগ দিয়েছে সেই কাফের এই জায়গায় পড়ে মরে গেছে। ফুল সেজে ফুটলো মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে। আরে নয়ন ভরে, আরে নয়ন ভরে দেখার তরে হলো পাগল পারা। ঝিলমিল ঝিলমিল আকাশের তারা, আকাশের তারা। শরমে চাঁদ লুকায় যে মুখ, শরমে চাঁদ লুকায় যে মুখ দেখে নূরে না জালা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের তারা, আকাশের তারা। চাঁদ জানতো আমার আলো সবার ঊর্ধ্বে, আমার জ্যোতি সবার চেয়ে বেশি। চাঁদ যদি নবীর দেখেছে চাঁদ লজ্জা পেয়ে যাচ্ছে, আমার চেয়ে জ্যোতি মানুষেরও বেশি আছে। সুবহানাল্লাহ বলে। চাঁদ বলছে ইয়ে কি, এই নবীর জ্যোতি বেশি না চাঁদের? নবী জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কি করলো? দৌড় মারলো। সাহাবী কি করেছে? দৌড় মেরেছে। জীবনের মতো চরম শিক্ষা বলে শুনেলেন। আর আমি মোবাইলে তুলতে বলবো কি, রেকর্ড করতে বলবো কি? কালকের একটা মাদ্রাসায় ছিলাম, অন্তত 20-30 জন মুহাদ্দিস ছিল। এর আগে একটা মাদ্রাসা ছিলাম 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। 34টা ছেলে শুধু বুখারী পাগড়ি পেয়েছে। আর এমন এমন মাদ্রাসা আছে 34টা ছেলে না, 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। কোথায়? জয়নগর থানা বকুলতলা মাদ্রাসা। এই ক্যাসেট হচ্ছে, ওরা শুনছে বা দেখছে বা ফের কালকে পৌঁছাবে দেখবে। 34টা ছেলে বুখারী পাগড়ি পেয়েছে। তাহলে বদরের ময়দানে নবী যুদ্ধ করতে যায়নি, বদরের ময়দানে কোন সাহাবী যায়নি, বদরের যুদ্ধ নবী যায়নি। মনে থাকবে। এই যারা শোনেনি আন্দাজি মাঝখান থেকে বলবে কি বলছে, তোমার কপাল খারাপ, তুমি প্রথমে আসতে পারোনি তাই শুনছো বদরের নবী যায়নি, কোন সাহাবী বদরের উদ্দেশ্যে যায়নি। এটা অন্য কেস ঘটে গেছে। কথা বুঝেছেন? বুঝেন। এইবারে বদরের ময়দানে প্রথম মারা গেল ওলীদ। কার সঙ্গে? আলীর সাথে। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাহেবা, আর উবাইদার সঙ্গে উতবা। 3 জন কাফের মারা গেছে।
দরজার সামনে চলে আসবে। اللهم رب هذه الدعوة وبعث إنك درود الشريف اللهم وعلى آل سيدنا শেষ কথা। এই বাবু, এই বাবু, একটা মিনিট দোয়া করো, বসো, এক মিনিট বসো, বসো বাপ, বসো, এক মিনিট। এই কোচি, এই এক মিনিট দাঁড়াও। তাহলে রাসূলুল্লাহ আগের দিনে দাগ দিয়ে দিয়েছিল এখানটায় এই কাফের মরবে, তোমরা শুনে রাখো। যুদ্ধের পরে সাহাবারা রাসূলুল্লাহর ওই দাগ দেওয়া জায়গা দেখতে গিয়ে কি দেখলেন? যার যার নাম করে যেখানে দাগ দিয়েছিলেন, যুদ্ধের পরে গিয়ে দেখতে সেই দাগে দাগে সেই কাফের পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এরপর থেকে আবার শুরু হবে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুদান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাহফিলটাকে আপনি কবুল করুন, গ্রামবাসীদেরকে আপনি কবুল করুন, ডাইনে বামে পিছনে যত কবর আছে গো মাহবুব, প্রত্যেকের কবরবাসীর কবরে সওয়াব করে পৌঁছে দিন। আয় আল্লাহ, এই গ্রামে দুটো ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি জানি, বিশেষ করে আল্লাহ তাদের জন্য দোয়া চাচ্ছি আমি। আল্লাহ এতগুলো মুমিনদের হাতের বাবার কাছে আপনি সোনার মানিক দুটোর কবরে আযাব নাজাত দেবেন। আল্লাহ কবরে যদি কোনো রকমের আযাব হয় আল্লাহ আপনি maaf করে দেবেন। আল্লাহ গো সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন। আল্লাহ দুটো সোনার মানিক অ্যাক্সিডেন্টে মারা গেছে মাহবুব, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দেবেন। আমাদের ভিতরে যারা আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, আল্লাহ যারা মাটির কবরে, আল্লাহ তাদের কবরগুলো গোলাপ ফুলে বাগান করে দেবে। আল্লাহ এই গ্রামের ডান দিকে বাম দিকে পিছনে যত কবর আছে সমস্ত কবরবাসীর রূহ পাকে আপনারা পৌঁছে দিন। আল্লাহ আমাদের ব্যবসাতে বরকত দেবেন, কামাইতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন। সোনা মানিক জলসা কমিটিকে আপনি কবুল করে নিয়ে মাহফিল আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা করে দেবেন। আয় আল্লাহ, আখেরি দাবি মওতের আগে আগে একটি বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা আমাদের সবাকার যাবার মতো তৌফিক দিন। আমিন আমিন আমিন। বাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোক নামাজ পড়বে, আযান হয়ে গেছে, তোমরা ওযু করবে।